নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিকেনের একটা রেসিপি। খুব কম সময়ে টেস্টি চিকেনের কোনো ডিশ বানাতে চাইলে ট্রাই করতে পারো এই রেসিপিটা। রুটি, লুচি, পরোটা, লাচ্চা পরোটা, নান সবার সাথেই বেশ ভালো লাগে। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করব। তার জন্য নুন, গোলমরিচের গুঁড়ো আর টক দই দিলাম। এখানে আমি টমেটোর ব্যবহার করব না, তাই দইটা একটু বেশি পরিমাণে দিলাম। আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। দইয়ের মাপটা 1 কিলো চিকেন যদি হয় তাহলে 150 গ্রাম দই দিলেই হবে। এদিকে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকেও পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এবং আদাটাকেও পাতলা করে কুচিয়ে নিয়েছি। প্রথমে তেলেতে পেঁয়াজটা দিয়ে দিলাম, হালকা একটু গোলাপি রং ধরতে তারপরে সব মশলাগুলোকেই যোগ করে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভেজে নেব। এতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। হালকা একটু ভাজা হয়ে যেতে এবারে এতে মিশিয়ে দেব 1.5 থেকে 2 চামচ মতো জল। জলটা দিয়ে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 1.5-2 মিনিট মতন একটু সেদ্ধ করে নেব। ফুট ধরতে চাপাটা দিয়ে দিলাম। মিনিট 2 সেদ্ধ করে নিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। ওয়েট করব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমি একটা গুঁড়ো মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি ধনে, জিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী। শুকনো খোলায় ভেজে এটাকেও মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যেতে জল সমেত মিক্সিতে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আধ ঘন্টা 40 মিনিট বাদে রান্নাটা শুরু করছি। 1 টেবিল চামচ সাদা তেলের সঙ্গে 1 চা চামচ বাটার দিলে বাটারটা গলে যেতে এবারে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। 30-40 সেকেন্ড মতন ভেজে নিয়ে যোগ করে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা যখন দেবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবে, কেননা দই দেওয়া আছে, তা না হলে খুব গরম থাকলে দইটা কেটে যাবে। মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নিয়ে তারপরে গ্যাসটাকে বাড়াবো। চিকেনটা তাতে একটু গরম হয়ে যাবে এবং দইটা কেটে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে এবারে কিছুটা সময় এটাকে কষতে হবে, যতক্ষণ না দই থেকে যে জলটা বেরোচ্ছে বা চিকেনের গা থেকে যে জলটা বেরোচ্ছে সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং চিকেনের রঙটাও একটু চেঞ্জ হচ্ছে। এই মিনিট 3 মতন সময় লাগবে পুরো জিনিসটা করতে। মাঝে মাঝে একটু চিকেনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। দেখো আস্তে আস্তে জলটা অনেকটাই শুকিয়ে আসছে এবং চিকেনের গাটাও একটু রঙটা চেঞ্জ হচ্ছে। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, তার মানে চিকেনটা আমার কষা হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম পেস্টটা যেহেতু আগে থেকেই খানিকটা রান্না করা আছে তাই খুব বেশিক্ষণ কষতে সময় লাগবে না। মিনিট 2 মতন কষলেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেম এই সময় লো টু মিডিয়ামে থাকবে। ভালো করে মশলাটাকে সমস্ত চিকেনের সাথে মিশিয়ে নিয়ে এবারে মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করে দিলাম। জলের পরিমাণটা তোমরা যতটা গ্রেভি রাখতে চাইবে সেই আন্দাজে দেবে। আমি একটু মাখা মাখা করতে চাইছি তাই খুব বেশি জল দিলাম না, এই নর্মাল চায়ের কাপের 1 কাপ মতন জল দিলাম। ফুট ধরতে এবারে দিয়ে দেব স্বাদ মতন নুনটা। কোনো হলুদের ব্যবহার আমি এখানে করছি না। নুনটাকে দিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে 8 থেকে 10 মিনিট রান্না করব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং গ্রেভিটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায়। মিনিট 8 রান্না করার পর এবারে দেখিয়ে নেব চিকেনটা কতটা সেদ্ধ হলো। দেখো চিকেনটা ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। মাঝে আমি একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়াতে লেগে যেতে পারে। এবারে মিশিয়ে দিলাম যে ভাজা মশলার গুঁড়োটা এবং 2টো চেরা কাঁচা লঙ্কা। তৈরি হয়ে গেল মোটামুটি আমাদের চিকেনের এই রেসিপিটা। একদম শেষে দেব একটু ফ্রেশ ক্রিম আর কিছুটা কসুরি মেথির গুঁড়ো। 1 টেবিল চামচ মতন ফ্রেশ ক্রিম দিলাম, এতে যেমন টেস্টটাও ভালো হবে এবং গ্রেভির টেক্সচারটাও খুব স্মুথ হবে এবং ভালো লাগবে। আর ফ্লেভারের জন্য এবারে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথিটাকে আমি আগে ড্রাই রোস্ট করে নিয়েছি, করে নিয়ে হাতে করে গুঁড়িয়ে দিয়ে মিশিয়ে দেব। একদম রেডি চিকেনের এই সুন্দর রেসিপিটা। যে কোনো দিন তোমরা ট্রাই করতে পারো। রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সাথেই বেশ ভালো লাগে এবং কম সময়ে তৈরিও হয়ে যায়। আশা করি ভালো লাগলো। ধন্যবাদ।